জিঞ্জিরা শাখায় ঢুকে 3 ডাকাত তারা ব্যাংকের অন্তত 10 কর্মকর্তা সহ কয়েকজন গ্রাহককে জিম্মি করে 15 লাখ টাকা দাবি করে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে ডাকাতির খবর জানান এলাকাবাসী। পরে র্যাব, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ব্যাংকটি ঘিরে রাখে। প্রায় 3 ঘন্টা পরে 3 ডাকাত আত্মসমর্পণ করলে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় জিম্মিদের। প্রথম মসজিদ থেকে মাইকিং করছে, বলে ডাকাত ঢুকছে ব্যাংকের ভিতরে। একজন আইসা অনেক কান্নাকাটি করতেছে, উনার আম্মাও আছে যে আমাদের পরিচিত ভিতরে। ডাকাতরা পুলিশ নিয়ে চলে গেছে। 3 জন ছিল। এই সাথে ছিলাম, ওরা আগে অস্ত্রগুলা দিছে ব্যাগ দিয়া, তারপর চিরকুট পাঠাইছে, চিঠি পাঠাইছে, তারপর ওনাদের সাথে অনেকক্ষণ কথা বলছে, বলার পর তারপর আবার ওরা নাম ছিল নিচে নাইবে, এখান থেকে কথা বলার পর তারপর 3 জনকে বের করছে। ওরা 15 লক্ষ টাকা দাবি করছে, 15 লক্ষ টাকা দিতে হবে। 3 জন ঢুকছে, তখন সবাই আসছে, তখন সেনাবাহিনী আইসা পড়ছে, তারা আইসা পড়ছে। আজকে যদি তারা মাঠে না থাকতো, কোনো প্রশাসন আমার মনে হয়তো না যে সাকসেস হইতো। রূপালী ব্যাংকে ডাকাতির সবশেষ খবর জানাতে সেখান থেকে সহকর্মী মহিম মিজান সরাসরি যুক্ত হচ্ছেন। মহিম মিজান, একটু জানতে চাই, রূপালী ব্যাংকে যে ডাকাতির ঘটনা, সেখান থেকে 3 জনকে আটক করা হয়েছে, জিম্মিরা মুক্তি পেয়েছেন। কি তথ্য আছে এরপরে, আসলে বিস্তারিত একটু জানাবেন আমাদের। মাহবুব, আপনি অবাক হয়ে যাবেন যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এরই মধ্যে কিন্তু পুলিশ তাদের যে ইন্টারোগেশন, মানে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি কেরানীগঞ্জ মডেল থানায় এবং আসামিদেরকে এখানে ধরে নিয়ে আসা হচ্ছে। আসামিদের যদি বয়স জানেন, একজনের বয়স, একজনের নাম হচ্ছে নীরব, তার 22 বছর বয়স, একজনের নাম আরাফাত, তার 16 বছর বয়স, আরেকজনের নাম সিফাত, তার 16 বছর বয়স। এখন ক্রিমিনাল লায়াবিলিটিস হয় আসলে সাধারণত আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী 18 বছর অতিক্রম করলে। সেই ক্ষেত্রে এই তিন জনের মধ্যে 2 জনের বয়স হচ্ছে 16। তাদের কাছ থেকে যে পিস্তলগুলো পাওয়া গেছে, প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পেরেছি, এই পিস্তলগুলো হচ্ছে খেলনা। দেশীয় চাকু ছিল, একটি চাকু ছিল এবং একটি ড্রিল মেশিন ছিল। তারা প্রথমে এই 3 জন, নীরব, আরাফাত এবং সিফাত, এই 3 জনই কিন্তু আসলে 2 জন দক্ষিণ কেরানীগঞ্জের, একজনের বাড়ি গোপালগঞ্জ কাশিয়ানীতে। এই 3 জনের পরিকল্পনার মধ্যে আরো 2 জন জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মনে করছেন, যে 3 জনকে ভেতরে ঢুকিয়ে বাহিরে হয়তো 2 থেকে 3 জন বা একাধিক আরো তাদের সঙ্গে সঙ্গী থাকতে পারে। দিনের বেলা আপনি যেটি বলছিলেন, রূপালী ব্যাংক যে কেরানীগঞ্জের জিঞ্জিরা শাখা, তারা বেলা 2টার দিকে প্রবেশ করে এবং প্রবেশ করেই তারা তাদের, আপনি জানেন যে ভল্টের বাইরেও ক্যাশ কাউন্টারে কিন্তু বেশ কিছু টাকা থাকে এবং সেই টাকার মধ্যে তারা প্রায় 15 লাখ টাকার মতো তাদের ব্যাগের মধ্যে ঢুকে ফেলে বলে আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি। এবং তাদের যে অবস্থা, এবং আপনি যেটি জানলেন, ব্যাংকের ম্যানেজার ছিল বাইরে এবং তাকে যখন এই তথ্য দেওয়া হয়, তখন বাইরে থেকে তাদের যে নিরাপত্তা প্রহরী ছিল গেটে তালা লাগিয়ে দেয় এবং সেই সামনে একটি মসজিদে ইমাম সাহেবকে এবং মসজিদ কর্তৃপক্ষকে বিষয়টি জানেন। তারপরে আসলে পরবর্তী ঘটনাগুলো তো আমরা জানি। তো এই মুহূর্তে আসলে ঢাকা জেলার যে পুলিশ সুপার এই 3 জন আসামিকে জিজ্ঞাসাবাদ করছেন। এই জিজ্ঞাসাবাদে তাদের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছেন, আসলে তাদের এই প্ল্যানটা কবে থেকে ছিল, কি করে এই জাতীয় একটি প্ল্যান এই অল্প বয়সে এই জাতীয় সিদ্ধান্ত নিল, কেন নিল, সেই বিষয়গুলো হয়তো একটু পরে বিস্তারিত আমাদের কাছে ঢাকা জেলা পুলিশ সুপার খন্দকার আব্দুল মুহিত তিনি হয়তো অবহিত করবেন এবং তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একটু পরে তিনি সংবাদ সম্মেলন জানাবেন। এরই মধ্যে কিন্তু রূপালী ব্যাংকের ভেতরে যারা আটকরত, জিম্মিরত যে কর্মকর্তা কর্মচারীরা ছিল, তাদেরকে আবার স্থানীয় পুলিশ এবং তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছেন, ভল্টে কি পরিমাণ টাকা ছিল বা এর মধ্যে কোনো ধরনের কোনো স্যাবোটাজ ঘটেছে কিনা, প্রত্যেককে জিজ্ঞাসাবাদের বিষয় রয়েছে। তো এখনো পর্যন্ত ব্যাংকের ভেতরে যে তদন্তকারী কর্মকর্তারা রয়েছেন, তাদের প্রত্যেককে, যারা ভেতরে জিম্মি ছিলেন, তাদের একজন একজন করে জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য উপাত্ত জানার চেষ্টা করছেন এবং ভেতরকার যে সিসিটিভি ফুটেজ, সে ফুটেজ বিশ্লেষণ করে আসলে পরবর্তীতে মামলার ধাপগুলো যে এগোনো তদন্ত কর্মকর্তাতে, সে ধাপে যাতে সহায়ক ভূমিকা পালন করে সেই মতো তারা তাদের মতো ইন্টারোগেশন অর্থাৎ জিজ্ঞাসাবাদ করছেন। এই সবশেষ হচ্ছে এই অবস্থা। আমরা এখনো পর্যন্ত অপেক্ষা আছে পুলিশ সুপার।